আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে, আর থাকবো না আমি এই বাড়িতে। বৌমা তুমি মাথা গরম করো না, আমার সৈকত আসুক তারপরে না হয় তুমি একটা ব্যবস্থা। এলাম তো অনেকক্ষণ হলো, কিন্তু দেখো না তোমার মা আর তোমার বউটা আমাকে অনেকক্ষণ ধরে অনেক কথা শোনাচ্ছে। কি বলছো? তোমাকে কথা শোনাচ্ছে? দেখ না, এই মেয়েটা অনেকক্ষণ ধরে এই বাড়িতে এসে বলছে এই মেয়েটা নাকি তোর গার্লফ্রেন্ড। কি আজে বাজে কথা বলতো। হ্যাঁ মা, ও মা, আমি তোমাকে কতবার বলতে চেয়েছি যে আমি ওকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিচ্ছ। দেখলেন দেখলেন না, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমাকে তো আগে বললেই হতো, আমি বিয়ে করতাম না। দেখুন মা, আমি আর একটা মুহূর্ত এখানে থাকবো না। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? আচ্ছা তুমি চলে যাও, আমি নাদিয়াকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করি। কি করবে? না, আমি এই বাড়ি থেকে যাব না। আমিও দেখতে চাই যে তুমি এই মেয়ের সাথে কতটা নষ্টামি করতে পারো। আমি সমস্ত কিছু নিজের স্বচক্ষে। মা তুমি সব কি বলছো বলো তো? এত কষ্ট করেও এসেছে, এখানে থাকবে, তারপর না হয় মন চাইলে পাঠাবো, আর না চাইলে এই বাড়িতে। ওই না না, আমার মনে হয় আমি ভুল করেছি। আমার ছেলেটার সাথে এই মেয়েটাকে বিয়ে দিয়ে পর থেকে আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে। জল্লাদ, সাক্ষাৎ জল্লাদ। মানে আমার জীবনটা একদম তেজ। কেন, তোমার বউকে দেখে তো আমার কাছে ভালোই মনে হচ্ছে। আরে না, ডাইনি ছিল, ডাইনি। একদম সাক্ষাৎ বিশিষ্ট না, শান্ত শিষ্ট। যেদিন থেকে ওকে আমি দেখেছি না, সেদিন থেকেই মানে ওর উপর থেকে আমার মনই উঠে গেছে। হ্যাঁ, চট করে হয়ে গেছে। চিন্তা করো তুমি, মানে সেই মেয়ে নিয়ে আমি সংসার করবো কিভাবে? এমন একটা বুদ্ধি বের করো যাতে ওকে বাড়ি থেকে বের করে দিয়ে। ঠিক, আমি তো সংসার করে সুখী হতে পারলাম না। আমার মনে হয় যে এই সংসারে তুমি আমার থেকে বেশি সুখী হবা। বাহ, বাহিরের মানুষ বলছো? হ্যাঁ, ও কোনো বাহিরের মানুষ না, ও ঘরের মানুষ। হ্যাঁ তা তো আমি জানি যে ও ঘরের মানুষ। সহ্যই হয় না, আমি যেহেতু বউ হিসেবে তোমার কাছে পারফেক্ট না, তাই আমি আর তোমার সংসারে থাকবো না। আমি করবো না তোমার সংসার। আমি আমার বাবার। তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে। তুমি যে এই বাড়ি থেকে কোথাও যাবে না, তা তোমাকে দেখলেই বোঝা যায়। এই হয়, আর সেটা তো আমার হয়ে গেছে। কিন্তু না, আমি ভেবেছিলাম যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু না, আমি যতই চাই না কেন তুমি তো আর আমার সাথে সংসার করতে চাও না। তুমি তো এই মেয়েটাকে ভালোবাসো, তুমি তো এই মেয়েটার সাথে সুখে আছো। তাহলে তুমি একদম সত্য কথা বলেছো, আমি এই সংসারে সুখী হতে পারিনি। তাই তোমাদের স্বপ্ন পূরণ করার সুযোগ দিয়ে গেলাম। আমি থাকবো না এখানে। মা, কি হলো বউ? আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। বৌমা কি ব্যাপার, তুমি এরকম পাগলামি কেন করতেছ? মা, আমি পাগলামি করতে সুখী না। আমি নাকি তার সাথে সবসময় খারাপ ব্যবহার করি, আমি নাকি তার জীবন অতিষ্ঠ করে দিচ্ছি। দেখেন মা, একা তাই দরকার নেই এই সংসার রাখার। ওই মেয়েটা আপনার অনেক যত্ন করবে। ও তো সেদিন বললোই যে ও আপনাকে অনেক যত্ন আপনারা পূরণ করুন। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর থাকতে পারলাম না এই সংসারে। আমি অনেক চেষ্টা। আমার ছেলেটা না হয় একটা ভুল করছে, ঠিক একই রকম ভুল যদি তুমিও করো, এই সংসার থেকে চলে যাও, তাহলে কি সমস্যা? এই সংসারটাকে এতদিন আমি জোর করে টিকিয়ে রেখেছি। আপনার ছেলে আজ পর্যন্ত 2টা মিনিট আমার সাথে বসে একটু ভালোভাবে কথা বলেনি। তুমি আর কয়েকটা দিন সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ছেলে যদি এই সময়ের ভিতরে না শুধরায়, তাহলে আমি নিজে গিয়ে পারবো না। দেখুন মা, আপনাকে আমি প্রথম মা বলে ডেকেছি। আমি আপনাকে আমার নিজের মায়ের মতন ভালোবাসি। বাবা, আব্বা তোমার জামাই সেদিন আমাদের সংসার একদম ঠিক হয়ে যাইব, কিন্তু না, আমার ধারণা ভুল আব্বা, আমার ধারণা ভুল। বারে যখন তোরা দেখতে এলো, তুই কিন্তু মানে বারবার না করছিলি
যে এই ছেলের কাছে তুই বিয়া হবি না, এই ছেলে তোর আমি এই ছেলের কাছে বিয়া না দিতাম তাহলে আজকে তোর কপালে এত দুঃখ না। মারি, তুই আমার মাফ করে দে মা। একটা সময় আমার মধ্যে অনেক রাগ ছিল, আমি তার সাথে অনেক ঝগড়া করতাম, কিন্তু এখন তো আমি তার ভালোবাসা ফেলাইছি। নাকি ভালো না, আমি নাকি কখনো ওর সাথে ভালো ব্যবহার করি না। আব্বা, এখন আমি কি করবো আব্বা? আর ওই যে ছোটবেলা তোর মা বইরা গেল, আমি তোরে লালন পালন করে মানুষ করছি, কোনো দিন এলাম, কিন্তু বিয়ার পর তুই সুখে হইতে পারলি না। আব্বা, তুমি আল্লাহর একটাবার জিজ্ঞাসা করো তো। এ প্রশ্নের উত্তর আমি পাবো না, তবে আল্লাহ খুব দয়াবান, দেখবি একদিন তো সোমা গড়েছ। আয় বাবা।